আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা প্রাথমিক নিয়োগ আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আপনাদের কিন্তু সময় এসে গেছে। আপনাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সার্কুলার প্রকাশ করার জন্য কিন্তু অলরেডি নির্দেশ দিয়ে দিছে। আপনারা চাইলে এই ভিডিওটা দেখলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আপনারা প্রিপারেশন নিতে পারবেন। এবং এই ভিডিওতে আমি এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু শর্ট সিলেবাসও দিয়ে রাখছি এবং কবে নাগাদ আবেদন প্রকাশ হবে সেটাও কিন্তু বলা আছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা A to Z। তার আগে আমি বলে নিই, আপনি কিন্তু যেকোনো ধরনের জব রিলেটেড ভিডিও সবার আগে আপনি আমার এই চ্যানেলে পাবেন এবং যেকোনো নিয়োগের কিন্তু শর্ট সিলেবাসগুলো একদম আমি বিগত সাল থেকে খুঁজে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এই ভিডিওতে এই চ্যানেলে আপলোড করি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করে বাজায় রাখবেন। তো এরপর আমরা দেখব যে এখান থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুটি নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি একটু আলাদা হলেও উভয় ক্ষেত্রেই বড় পরিসরে শিক্ষক নিয়োগের প্রস্তুতি চলছে। তো প্রধান শিক্ষক নিয়োগ ২০২৫ বর্তমান অবস্থা দেশের এখান থেকে বলাই আছে, এগুলো আপনারা একটু দেখে নেন। এখানে যে নির্দেশ দিয়ে দিয়েছে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষা উপদেষ্টা এই নিয়োগে প্রক্রিয়া দ্রুত শুরুর জন্য নির্দেশ দিয়েছেন। তো এটা হচ্ছে 15ই জুলাই। আপনারা প্রধান উপদেষ্টা ভেরিফাইড পেজ ফেসবুক পেজেও কিন্তু এটা দিছে, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। তো এখানে কিন্তু দেওয়া আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাকে এই নিয়োগের প্রক্রিয়ার জন্য দ্রুত নির্দেশ দিয়েছেন। তো এখন আমরা দেখব এটা কিন্তু হচ্ছে শিক্ষা উপদেষ্টাকে নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে হলো মোট হলো ৬০,০০০, এখানে হলো ৩৪,০০০ হচ্ছে আপনার ৩২,০০০ হচ্ছে প্রধান শিক্ষক এবং ২৮,০০০-এর মতো কিন্তু সহকারী শিক্ষক। ঠিক আছে? তো এটা কিন্তু আপনারা জানেন। তো একটু খুলে মিলিয়ে বললাম। তো এরপরে আমরা দেখব যে নিয়োগের অবস্থা। তো এখান থেকে প্রস্তুতি চলছে চলমান আরকি। তবে এটা কিন্তু কবে নাগাদ প্রকাশ করা হবে এটাও কিন্তু বলা আছে। ভিডিওটা দেখতে থাকুন। তো নিয়োগ প্রক্রিয়ার অবস্থায় উপদেষ্টা পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন শুরু বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত হবে দায়িত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, অর্থাৎ ডিবিএ যেটা আরকি অধিদপ্তর প্রাথমিক শিক্ষা, তারাই দায়িত্বে আছে। তো এখান থেকে আমরা দেখব সহকারী শিক্ষক নিয়োগ। নতুন নিয়ম ২০২৫ সালের নিয়োগ বিধিমালা চূড়ান্ত পর্যায়ে যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই নিয়ম অনুযায়ী কোনো কোটা থাকবে না। ঠিক আছে? এবার কিন্তু কোনো কোটা থাকবে না। ভালোভাবে প্রিপারেশন নেন। আশা করা যায় ভালো কিছু হবে। তো এবার আমরা দেখব বিষয় তথ্য মোট শূন্য। এখান থেকে আমরা একটু দেখব যে মোট শূন্যপদের সংখ্যা সরকারি তথ্য অনুযায়ী বিশাল সংখ্যা, তবে নির্দিষ্ট নয়। তো এখানে শূন্যপদ যদি বাড়ে তাহলে কিন্তু আরও আপনার কি হবে? শূন্যপদ কিন্তু আরও বাড়বে। তো এখান থেকে এই যে যেটা আপনাদের মেইন দেখার বিষয়, তো এটা কিন্তু একটু দেখেন। বিজ্ঞপ্তি প্রকাশ অনুমোদনের পর সম্ভবত অক্টোবর-নভেম্বর, এটা কিন্তু ডিসেম্বর পার হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আপনি দেখবেন অক্টোবরের মধ্যেই কিন্তু অলরেডি প্রকাশ করবে। এইজন্য আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। তো এটা একটু আমরা দেখে নেব। এরপর আমরা দেখব যে আবেদন শুরু হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ ৭ দিন থেকে ১০ দিনের মধ্যে কিন্তু আবেদন শুরু হয় এবং পরীক্ষা কিন্তু ২০২৬ সালে হবে। অর্থাৎ ২-৩ মাস পরেই তো পরীক্ষার নিয়োগ আরকি পরীক্ষা হয়। নিয়োগের কিন্তু ২ থেকে ৩ মাস পরেই হয়। তো এটা এখানে দেওয়া আছে। তো এটা আপনারা দেখে নিলেন। এবার হলো যোগ্যতা। কমপক্ষে আপনার হলো সাধারণ অর্থাৎ কমপক্ষে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে। আর যদি আপনার বিএড সার্টিফিকেট থাকে তাহলে আপনি একটা অগ্রাধিকার পাবেন। তো কি আসবে? বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং শিক্ষা মনোভাব বিষয়গুলোকেই কিন্তু পড়তে হবে আপনাকে বেশি এবং আপনাকে ষষ্ঠ থেকে সপ্তম থেকে দশম শ্রেণীর মধ্যে প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে এবং বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে এখানে। ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখব যে প্রধান শিক্ষক খুব শীঘ্রই ২০২৫ এর মধ্যে, সহকারী শিক্ষক অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই কিন্তু প্রকাশ করা হবে। ঠিক আছে? দেখতেই পারতেছেন খুবই দ্রুতই প্রকাশ করা হবে এবং আপনারা যে আপনাদের কিন্তু দেরি নাই আর, আপনারা প্রিপারেশন নেন এবং প্রিপারেশন নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ থাকলো চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু বিগত সালের প্রশ্ন, শর্ট সিলেবাস সব কিন্তু এই চ্যানেলে আপলোড করব। বেল আইকনটা বাজায় রাখুন আপনারা। পরবর্তীতে ভিডিওতে কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি এটা প্রসেসিং করতেছি। আমি এটা সুন্দরভাবে পিডিএফটা তৈরি করার পরে কিন্তু আপলোড করব। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।